বিশ্বজুড়ে ধ্বনি উঠেছে, এটা কি কেবল প্রতিযোগিতা নাকি নারীকে পণ্যে পরিণত করার আয়োজন? বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা ঘটল ভারতে। মিস ইংল্যান্ড মিলা ম্যাগি ভারতের মাটি থেকে হঠাৎ বিদায় নিলেন। অনৈতিক কর্মকাণ্ড ও শোষণের অভিযোগ তোলে। ৭৪ বয়সের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় এমন অপমানজনক অভিজ্ঞতা আগে কেউ শেয়ার করেনি। মিলা ম্যাগির কণ্ঠে যেন গর্জে উঠেছে সত্য। আমাকে মনে হচ্ছিল যেন একটা বাদরকে নাচানো হচ্ছে। আমি কোনো ধনী পুরুষের বিনোদনের পাত্রী হতে আসিনি। তার অভিযোগ, প্রতিযোগিতার আড়ালে দেহ ও সৌন্দর্যের বাণিজ্য চলছে। সকাল থেকে রাত, মেকআপ, পোশাক বদল, হাঁটা, হাসা সবকিছু যেন একটি অদৃশ্য চুক্তির অংশ। প্রতিযোগীদের জোড়ায় জোড়ায় সাজিয়ে দেওয়া হচ্ছে, প্রতি টেবিলে ৬ জন করে। বিশেষ অতিথি পুরুষ, যাদের কাছে পাঠানো হচ্ছে ২ জন নারী প্রতিযোগীতে মনোরঞ্জনের জন্য। আমি ভেবেছিলাম এটি নারীর ক্ষমতায়নের মঞ্চ, কিন্তু যা দেখলাম তাতে নিজেকে পণ্য ভাবতে বাধ্য হলাম। এই বিস্ফোরক অভিযোগ ঘিরে তৈরি হয়েছে আন্তর্জাতিক ঝড়। মিলা জানান, তিনি সৌন্দর্য প্রতিযোগিতায় নিয়ম বদলের লড়াই করে এসেছেন। ইংল্যান্ডে সাঁতার পোশাকের বাধ্যবাধকতা বাতিলের জন্য সফল আন্দোলন করেছেন তিনি। কিন্তু ভারতের এই প্রতিযোগিতায় এসে তিনি যেন সময়ের চাকা ৫০ বছর পিছিয়ে গেছেন। পেশায় লাইফগার্ড, জীবন বাঁচানোই যার কাজ, সেই মিলা এবার গর্জে উঠলেন নারী মর্যাদার পক্ষে। নিজের ঝুঁকি নিয়েই বেরিয়ে এসেছেন প্রতিযোগিতা থেকে। তেলেঙ্গার মন্ত্রী কেটি রামা রাও এক্সে লিখেছেন, মিলা ম্যাগি, তুমি সাহসী। যা ঘটেছে তার জন্য আমরা লজ্জিত। ভারতীয় নারীর পক্ষ থেকেও তোমার প্রতিবাদকে সম্মান জানাই। মিস ওয়ার্ল্ড নামধারী এই মঞ্চে আসলেই কি ঘটছে? নারী সৌন্দর্য নাকি শরীরের প্রদর্শনী? প্রতিভা নাকি পণ্যয়ন? মিলা ম্যাগির এই বিদ্রোহ কি শুধু একটি অভিযোগ, নাকি শুরু হলো এক পর্দা উন্মোচনের যুদ্ধ?